মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন শুধু ধ্বংসের মহড়া। ওয়াশিংটন আর তেল আবিব যখন ইরানের শিল্পাঞ্চলে আঘাতের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই আরবের মরুভূমি কাঁপিয়ে ধেয়ে এলো ইরানি ড্রোনের ঝাঁক। সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েত, মার্কিন সামরিক আস্তানাগুলো এখন যেন এক একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। ষষ্ঠ সপ্তাহে এসে যুদ্ধের মোড় কি তবে চিরতরে ঘুরে গেল? শনিবার ভোরে ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে প্রকম্পিত হয়ে ওঠে আরব দুনিয়া। আরশ-2 ড্রোনের নিখুঁত নিশানায় ধুলোয় মিশে গেছে আমিরাতের মার্কিন রাডার সিস্টেম। পেন্টাগনের দম্ভ চূর্ণ করে এবার সরাসরি আঘাত হানা হয়েছে আমিরাতের সেই বিশাল অ্যালুমিনিয়াম শিল্পে, যেখানে আমেরিকা ও ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। যুদ্ধবিমান আর ট্যাঙ্ক তৈরির সেই কাঁচামাল এখন স্রেফ ধ্বংসস্তূপের নিচে। হামলার আগুন ছড়িয়ে পড়েছে কুয়েতের মার্কিন ঘাঁটিতেও। ইরানের আত্মঘাতী ড্রোনগুলো বুড়ো আঙ্গুল দেখিয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা বলয়কে। কুয়েতের সেই গোপন কমান্ড হেডকোয়ার্টার, যেখান থেকে পরিচালিত হতো মেকানাইজড, আর্মড এবং হেলিকপ্টার ইউনিট, তা এখন ইরানি বারুদের কবলে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ইরানের শিল্পকেন্দ্রে মার্কিন ইসরায়েলি হামলার বদলা নিতেই এই প্রিসিশন স্ট্রাইক। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত এখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রতিটি ড্রোন আর মিসাইল এখন যেন এক একটি সতর্ক বার্তা। ইরানের মাটিতে হাত দিলে রক্ষা পাবে না আরবের কোনো প্রান্ত। মার্কিন হেলিকপ্টার আর কমান্ড সেন্টারের এই ধ্বংসযজ্ঞ কি তবে ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করবে, নাকি আরো বড় কোনো মহাপ্রলয়ের অপেক্ষায় বিশ্ব?